রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত জানাবেন। অর্ঘ্য বৈঠক কিন্তু এখন পর্যন্ত চলছে, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠকটি এখনও চলছে। তবে এটি বিকাল 4টা নাগাদ চলতে পারে বলে আমরা জানতে পেরেছি। জামায়াত ইসলামের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল 10:30টায় এখানে আসে। তারপরে কিন্তু এই সংস্কার কমিশনের যেসব সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠকটি শুরু হয়। আমরা যতটুকু জামাত সূত্রে জানতে পেরেছি যে জামাত যেসব বিষয়ে সংস্কারে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে, এমন 43টি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন। এবং এছাড়া আরও প্রায় 36টি বিষয় যেটি তারা আংশিক সমর্থন করছেন, এইসব বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে মূলত আলাপ আলোচনা তাদের সাথে চলছে। এর আগেও জানেন যে গত মার্চ মাসে 20 মার্চও কিন্তু তারা বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যের সাথে। ঠিক আজকে কিন্তু আবার এই বৈঠকটি সকাল 10:30টায় শুরু হয়। এখন পর্যন্ত যে বৈঠক থেকে আমরা তারা যখন প্রাথমিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেছে শুরুতেই, তখন কিন্তু এই গণমাধ্যম সংস্কার কমিশনের সহসভাপতি তিনি যেটি বলছেন যে এই জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ হয়েছে সেটি যে এখন সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের যে নতুন সুযোগ তারা পেয়েছে সেটি যেন ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং পাশাপাশি জামায়াতে ইসলামের নায়েবে আমির জনাব তাহের তিনি যেটি বলেছেন গণমাধ্যমকে যে কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে ব্যাঘাত না ঘটে, কোনো বিদেশি শক্তিকে তারা কিন্তু ভয় করে না, পরোয়া করে না, রক্তচক্ষুকে পরোয়া করে না, সেটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা এমন একটি নির্বাচন চাচ্ছেন যে নির্বাচনের মাধ্যমে শুধু বাংলাদেশের জনগণ নয়, বিশ্বের কাছেও একটি রোল মডেল হবে, সেই ধরনের একটি সংস্কার নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন। পাশাপাশি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেসব বিষয়ে ঐক্যমত হবে না তার প্রেক্ষিতে কি হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আলোচনায় উঠে আসবে। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে সবশেষ খবর। অর্ঘ্য। অপু, ধন্যবাদ আপনাকে।